আপনারা কতজন আসছিলেন? আমরা আইছি 4000 লোক আইছি। মানে এই বর্ডার দিয়ে কতজন পার হয়েছে? এই বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত 2টি সীমান্ত দিয়ে গতরাতে পুশিন করেছে ভারতীয় জওয়ান বিএসএফ। পুশিনের শিকার নারী শিশুসহ 20 জনকে আটক করে পরে থানায় দিয়েছে বিজিবি। আটককৃতদের মধ্যে 7টি শিশু, 11টি নারী ও 2 জন পুরুষ রয়েছে। বিজিবি জানিয়েছে, গতরাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়াভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশিন করেছে ওই 20 জনকে। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে থানায় দিয়েছে। আটককৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছেন পুলিশ। তাদের বাড়ি খুলনা, নওরাইল ও যশোর জেলায়। আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে। আমরা চিনতে পারিনি, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ছেলে পেলে আমাকে না বলছে, তাই আমরা এই জায়গায় এসে আপনারা কতজন আসছিলেন? আমরা আইছি 4000 লোক আইছি। মানে এই বর্ডার দিয়ে কতজন পার হয়েছে? এই বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি। আমরা সিঙ্গেল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িছে। এর আগে যে 8 জনকে ধরলো? এর আগে 8 জন, ওদের আমরা চিনি না। আপনারা 3 জন আলাদা? আমরা এই 3 জন একই জায়গার, একই মানে নড়াইল জেলায়। মানে ওই যে সময় ওই জায়গায় আমাকে রাখছে না, এই জন্য আমরা গেছি। নড়াইল জেলা বলতে বাংলাদেশের বাড়ি আপনাদের? তাহলে ইন্ডিয়া থেকে আসলেন? আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশিন করেছে। এই পর্যন্ত বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আবু হাসান আকাশ, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।